প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। উষ্ণতা বাড়লে বায়ুর চাপ বাড়ে কমে একই থাকে, কোনটি নয়? কমে। জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন, শিশিরাঙ্ক, হিমাঙ্ক, বাষ্পীভবন। ঘনীভবন। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ, উত্তর হবে সুপিরিয়র। পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা। পৃথিবীর কসাইখানা নামে পরিচিত শিকাগো। উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত হলো আন্দিজ। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো পম্পাস। উষ্ণ স্থানীয় বায়ু হলো চিনুক। পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। দুয়ে দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ড্যাশ অঞ্চলে নিয়মিত পরিচালন বৃষ্টি হয়, নিরক্ষীয়। পম্পাস অঞ্চলের প্রসারণ ভূমিকে ড্যাশ বলে, স্টেনশিয়া। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ম্যাককিনলে। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত, ITCZ। ড্যাশ বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়, মৌসুমি। ড্যাশ মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত, স্ট্র্যাটোকিউমুলাস। ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ, সুপিরিয়র। ড্যাশ হলো পৃথিবীর রবার রাজধানী, অ্যাকরন। 3 দাগে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 6টি। কোন মেঘকে বজ্রমেঘ বলা হয়? কিউমুলো নিম্বাস মেঘকে। বৃষ্টিমাপক যন্ত্রের নাম কি? রেন গজ। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? মিসিসিপি, মিসৌরি। মেঘের জলকণাগুলোর ব্যাস কত? 0.02 কিমি। কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। শিল্ড কথার অর্থ কি? শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? আন্দিজ। কত খ্রিস্টাব্দে পানামা খালটি কাটা হয়? 1914। ঠিক ও ভুল নির্ণয় করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। আয়নবায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কম, ভুল। অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, ঠিক। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যের সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়, ঠিক। সুন্দরবনকে পৃথিবীর ফুসফুস বলা হয়, ভুল। পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম পম্পেরো, ঠিক। লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে সিরোক্কো বলা হয়, ঠিক। কানাডিয়ার শিল্ড অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়, ভুল। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ITCZ কাকে বলে? উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়, এই স্থানে আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল বা ITCZ। এই অঞ্চলের আরেক নাম নিরক্ষীয় শান্ত বলয়। প্যারা চেঞ্জ করে লিখবে, পৃথিবীর 3টি অংশ জুড়ে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করছে। সবচেয়ে বড় অংশটি ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আরেকটি অংশ রয়েছে আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগরে। দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ওপর শেষ অংশটি অবস্থান করছে। নেক্সট, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? রাত্রিবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের উপরিস্থিত বায়ু শীতল হয়ে পড়ে। এই উচ্চচাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে। এই বায়ু হলো পার্বত্য বায়ু, যার আর এক নাম ক্যাটাবেটিক বায়ু। এই বায়ুর প্রভাবে উপত্যকায় বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয়। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুয়ের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। এই আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়। মৃত্যু উপত্যকা কি? পশ্চিমে পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার উঁচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। ফার কি? শিল্ড অঞ্চলে প্রায় সর্বত্র এই শিল্প গড়ে উঠেছে। দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া ফার থেকে হয়। শীতের পোশাক তৈরি করা হয়।
কার্ডিলেরা কাকে বলে? কার্ডিলেরা শব্দটির অর্থ হলো শৃঙ্খল। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চলে কতগুলো সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালা নিয়ে এই কার্ডিলেরার সৃষ্টি হয়েছে। চা দেওয়া বলতে কি বোঝো? সেলভারনে সারা বছর ধরে অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য ঘন সন্নিবিষ্টভাবে প্রচুর সংখ্যক গাছপালা জন্মায়। গাছপালাগুলি এত ঘেঁষাঘেঁষি করে অবস্থান করে যে ওপরের দিকে গাছের পাতা ডালপালা মিলে একটি স্তর তৈরি করে। এই স্তর ভেদ করে সূর্যের আলো বনভূমির তলদেশে প্রবেশ করতে পারে না। এই স্তরটিকেই চাঁদোয়া বলা হয়। 6 দাগে যে কোনো 3টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 সমান সমান 9। আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজন অববাহিকা অবস্থিত হয় প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়েছে। এই অববাহিকার সমুদ্রের দিকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোতেও শক্তিশালী। এইসব কারণে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। নেক্সট, শিশির ও কুয়াশা কি? শীতের রাতে ভূপৃষ্ঠে দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে। এগুলো হলো শিশির। ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্প ধূলো কণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণার সৃষ্টি হয়। এই জলকণা ভূপৃষ্ঠের কিছুটা ওপরের বায়ুস্তরের অনেকটা ধোঁয়ার মতো ভাসতে থাকে, তাকে কুয়াশা বলে। কোরিওলিস বল কি? গর্জনশীল চলিসা কি? পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠে যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলোর দিক বিক্ষেপ ঘটায়। এই বল হলো কোরিওলিস বল। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু। প্রদীপ ঘূর্ণবাদ কাকে বলে? তার সঙ্গে ফেলের সূত্র লেখো। কোনো জায়গায় বায়ুর উষ্ণতা হঠাৎ কমে গেলে বায়ুর চাপ বাড়ে যায়, তখন কেন্দ্র থাকে উচ্চচাপ আর বাইরের দিকে থাকে নিম্নচাপ। এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। যেহেতু এটি ঘূর্ণবাদের সম্পূর্ণ বিপরীত অবস্থা, তাই এর নাম প্রতীপ ঘূর্ণবাদ। ফেলের সূত্র: উত্তর গোলার্ধে বায়ু তার প্রবাহের ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে তার প্রবাহের বাঁ দিকে বেঁকে চলাচল করে। মার্কিন আবহাওয়িদ উইলিয়াম ফেরেল প্রথম এই বিষয়টি উল্লেখ করায় এটি ফেলের সূত্র নামে পরিচিত। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে এবং কেন বলে? উত্তর আমেরিকা মহাদেশের পেইরি অঞ্চলের উত্তর দিকে শীতকালে ব্যাপকভাবে তুষারপাতের ফলে ভূমি বরফাবৃত থাকে। এই অঞ্চলের উত্তরাংশে উষ্ণ 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 চিনুক বায়ুর প্রভাবে এই বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গরমে চাষ হয়। এই জন্য এই অঞ্চল বসন্তকালীন গম বলয় হিসাবে পরিচিত। এখানকার ডাকোটা রাজ্যে সমগ্র আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। আবার বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালীন গমের চাষ হয়। সামগ্রিকভাবে পেইরি অঞ্চলে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গমের চাষ হয় বলে এই অঞ্চল আর এক নাম পৃথিবীর রুটির ঝুড়ি। তারপরে দেখো রয়েছে 7 দাগে যে কোনো 2টি প্রশ্ন প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 সমান সমান 10। কানাডীয় শিল্ড অঞ্চলের শিল্পোন্নতির কারণ আলোচনা করো। কানাডীয় শিল্ড অঞ্চলে শিল্পোন্নতির কারণ সমূহ। কানাডীয় শিল্ড অঞ্চলে নিম্নলিখিত কারণগুলির জন্য শিল্পোন্নতি ঘটেছে। 1. খনিজ সম্পদের প্রাচুর্য। দেখে নাও। 2. শক্তি সম্পদের প্রাচুর্য। 3 নম্বর প্রাণীজ কাঁচামাল। 4. বনভূমি। 5. পরিবহন। 6. উন্নত প্রযুক্তিবিদ্যা। পরের প্রশ্ন: পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদীর বর্ণনা দাও। পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি দেখে নাও। পয়েন্ট করবে পম্পাস অঞ্চলের নদ নদী। নেক্সট, হ্রদ অঞ্চলে পৃথিবীর অন্যতম শিল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে কিভাবে? হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শিল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে কিভাবে? উত্তর লিখবে, দেখে নাও। 1 দিয়ে আকরিক লোহার সহজলভ্যতা। 2. কয়লা খনির সান্নিধ্য। 3. জলের সুবিধা। 4. সুলভ জলবিদ্যুৎ। 5. উন্নত পরিবহন ব্যবস্থা। 6. সহজলভ্য কাঁচামাল। 7. সহজলভ্য শ্রমিক ও পণ্যের চাহিদা। নেক্সট, হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে পশুপালনের উন্নতির কারণ লেখো। দেখে নাও। নেক্সট, চিত্র ও উদাহরণ সহ শৈলক্ষে বৃষ্টিপাত আলোচনা করো।
ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 8-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।